সমস্যা হবে মাঝে মাঝে। আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে। এবার সাউন্ড নাই, এই নাই, এই বলতে বলতে আমার সময় নাই, ঘুরে যেতে হবে। একটু বোকামি এই বিভাগের প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো, সময় শেষ আমাকে ঘুরে যেতে হয়। আমরা তো বঞ্চিত হলাম, গুরুত্বপূর্ণ অনেক কথা শোনা বলতে পারেন, অনেক। এবার আপনারা শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলে? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহকে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুসংগঠিত করে রেখেছি। তারা সবাই একদিন আমার কাছে ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ো। এ ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন খবরদার গালি দিও না। আদেশ কাকার আওয়াজ করে বলেন তো, হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশ কাকার, এর মধ্যে গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশ কাকার। আর ধরে বলুন কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দিবে। তাহলে আল্লাহর গালি খাওয়ার লোকে আপনি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, ইসলাম আমাদের কি শিখায়? সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়া। আওয়াজ করে বলে ঠিক কিনা? খবরদার এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে?